প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকে আরেকটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বোন বসে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপুর সালাম। নাম কি আপনার? আমার নাম বৃষ্টি ভাইয়া। বৃষ্টি। আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হয়েছে সিংড়া নাটোরে। আমি এখন বর্তমান গাজীপুর কোনাবাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? আমি বর্তমানে এখন সেলাই মেশিনের কাজ করি দোকানে ভাই। আমার তো মেশিন নাই, আমি মালিকের মেশিন চালাই আঁকাই। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? না গো ভাই গো, বিয়া শাদী হয়নি আমার। বয়স চলো কত আপনার? বাস ওই 19-20 হইব। 19-20। মা বাবা আছে আপনার? মা আছে, ছোট একটা ভাই ভাই আছে, আর আব্বু বিয়া করে চলে গেছে গা। ছোট ভাইয়া কি করে আপনার? ছোট ভাইয়া কিছু করে না, আগে ওই মাদ্রাসায় পড়তো, এখন আর পড়াইতেও পারি না, বাসায় থাকে। সংসারের অবস্থাটা ভালো না ভাই। আচ্ছা আচ্ছা, লেখাপড়া জানেন আপনি? লেখাপড়া জানি, নিজে চলার মতন লেখাপড়া শিখছি। আরবি পড়তে পারেন? কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফটা পড়া হয়নি ভাই, আমি কায়দা পড়ছিলাম। আচ্ছা আচ্ছা, নামাজ কালাম পড়েন ঠিক মতো? আল্লাহর রহমতে নামাজ কালাম পড়ি, যখন সময় পাই অবশ্যই পড়ি। তো ইউটিউবে কেন আসছেন বোন? ভাইয়ের ইউটিউবে গেছি আমি অনেক কষ্ট বুকে নিয়ে। একটা মুসলমানের মায়া ইউটিউবের সামনে যায় না, অনেক দুঃখে পড়ে গেছি। এখন ইউটিউবের সামনে গেছি, সংসার চালাইতে পারি না, মাও সেরকম কাজ করতে পারে না। এখন প্রতিবেদনে গেছি, বিয়া শাদী বইমু, যে আমার দায়িত্ব নেবে, পাশে থাকবে, দুঃখ কষ্ট বুঝবে, এমন একটা ছেলে পাইলে আমি বিয়া শাদী বসবো। আচ্ছা আচ্ছা, যে যে আপনি যে ইউটিউব চ্যানেলে আসছেন, আপনার মা, আপনার আম্মু, আপনার ভাইয়া জানে? হ্যাঁ, আমার মাও জানে, আমার ভাইও জানে, সবাই জানে। আচ্ছা, আপনি কি বেদে নাই গৃহস্থ? আমি গৃহস্থ ঘরের মায়া। আচ্ছা, গৃহস্থ করেন। এই যে আপনি ইউটিউব চ্যানেলে আসছেন, আপনার খারাপ লাগতেছে না? খারাপ তো লাগবে ভাই, মুসলমানের মায়া হয়ে কেউ যায় না যে ভিডিওর সামনে দাঁড়ায় লক্ষ কোটি মানুষ আমার চেহারা দেখবো। অনেক কষ্ট নিয়ে আমি আসছি ভাই। এখন যদি আমি একটা ছেলে পেয়ে যাই, আর আমি প্রতিবেদনও করবো না, আর আমি ইউটিউবের সামনেও দাঁড়াইবো আপনি না কি কখনো। প্রথম আসছেন না আগে পরে আসছেন? না ভাই, আমি আগে একটা করছিলাম প্রতিবেদন, আগে করণে আমি সেরকম ছেলে পাইনি। কাজ করতে করতে সময় গেছে না। আচ্ছা আচ্ছা, তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? কথা তো বলবোই ভাই, কথা বলবো, যে আমার দায়িত্ব নেবে তার সঙ্গে সবসময় কথা বলবো। আচ্ছা আচ্ছা, তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে, ভাইয়া আপনারা যে ভিডিওগুলো করেন অনেকে মিথ্যা কথা বলে, অনেকে প্রতারণা করে, নাম্বার ব্লক করে দিয়ে, কথা বলতে কি সত্য বোন? ভাইরা এটা তো আমি জানি না, কারণ হাতের 5 আঙ্গুল 5টা 5 ধরনের, ভালো মন্দ মিলাই দুনিয়াটা চলতেছে। এখন কে খারাপ কে ভালো এটা তো জানি না, যে আমার পাশে আমার দাঁড়াইব, তার লগে সারা জীবন আমি কথাবার্তা কইব। আচ্ছা, আগে যে ইউটিউব চ্যানেল আসছিল তখন কোনো সাহায্য সহযোগিতা পান নাই? না গো ভাই, সাহায্য সহযোগিতা পাইলে তো আমি মনের মতন ছেলেই পাইতাম একটা, তাইলে কি আর ইউটিউবের সামনে দাঁড়াইতাম? আচ্ছা, এখন যদি দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলে যে 20 টাকা তোমাকে ভালোবাসে, আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি হবেন? অবশ্যই হইব রাজি, কেন হইব না? সে যদি বয়স্ক হয়? হ্যাঁ, বয়স্ক হোক, বাংলাদেশি হোক, প্রবাসী হোক, আমার সেটা সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আপনি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? বুঝতে পারলাম না। আপনি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? এখন বলি ভাই, যে আমারে ফোন দিবে, কেউ খারাপ মন নিয়ে ফোন দিবে না। যেই ছেলে যেখান থেকে ফোন দেখ, যদি আমার পাশে থাকতে পারো তাহলে আমার ফোন দিও ভাই, আর ফাও সময় নষ্ট করার লেগে ফোন দিও না। সবার বাড়িতে মা বোন তো আছেই। তো প্রিয় দর্শক, এই 20টা পুরো কথাগুলো আপনারা শুনলেন। উনি নাটোর সিংড়ার মেয়ে, এই একজন অসহায় মানুষ, উত্তরদানে আসতে খুব কষ্ট করে, এবং মনের মানুষের জন্য। যদি কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চান, তারপর নাম্বারটি হচ্ছে 013125111343। নাম্বারটা আমি আবারও বলছি, 013125111343। এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।